আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাজমুনস টাইনি ওয়ার্ল্ড। চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাসায় কিভাবে আমি খুব সিম্পল ওয়েতে দই বানিয়ে থাকি। তো আপনারা আমার সাথে থাকলেই দেখতে পারবেন। আমি কিছু ট্রিক্সও আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু একদমই সিম্পল ওয়েতে এই দইটা বাসায় করে থাকি, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করা যাক। দেখতেই পাচ্ছেন আমার দইটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আপনারাও চাইলে আমার রেসিপি ফলো করে এভাবে বাসায় দই বানাতে পারেন। তো চলুন আমরা সবাই শুরু করি। তো প্রথমেই আমি 1 লিটার দই বানানোর জন্য দুধ নিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন 1 লিটার মিল্ক ভিটা দই মানে দুধ নিয়েছি আমি দই বানাতে। আর এটা আমি চুলার আঁচে বসিয়ে দিয়েছি। এটা আমি বেশি একদম যে গাঢ় করব তা কিন্তু না, যতটুকু সম্ভব মনে করেন আপনারা 2-3 বার জাল দিলেই হয়ে যাবে। তো আমি প্রথমে জাল করে নিচ্ছি। আর জাল দেওয়ার সময় একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, আপনারা স্প্যাচুলা, হাতা, খুন্তি যেটাই পান সেটা দিয়ে আপনারা দইটাকে কন্টিনিউ নাড়তে থাকবেন। আর যদি মাঝে মধ্যে আপনাদের এখানে স্বর উঠেও যায় তাহলেও কোনো সমস্যা নেই, তবে দইয়ে তো আসলে স্বর ছাড়াই দই মানে দুধটা ব্যবহার করা হয়, তাই ওই দিকটা একটু খেয়াল রাখলেই হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু পরপর নেড়ে দিচ্ছি, আপনারাও সেটাই করবেন। আমার দুধটা কিন্তু এখনও পর্যন্ত কমেনি। আর এখানে আমি দইয়ের বীজ মানে পুরান দই আর একটা দইয়ের পাত্র যেটাতে আমি দই বসাবো সেটা নিয়েছি। তো আমি এখন জাল করে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। এখন পালা হচ্ছে চিনি অ্যাড করার। আমি এখানে আমাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিচ্ছি। তো আপনারাও আপনাদের টেস্ট বার অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন। চিনিটা অ্যাড করে কিন্তু আরও কিছুক্ষণ জাল দিতে হবে, যেহেতু চিনিতে একটু পানি থাকে, তাই পানিটা শোষণ করার আগ পর্যন্ত। তারপর আমি একটু গুঁড়া দুধ, যেমন ধরেন 2 চামচ গুঁড়া দুধ আমি ব্যবহার করেছি। এটা এমনিতেই দইয়ের যেন ক্রিমি টেক্সচার আসে, তাই আমি এটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি কিছু দই নিয়ে নিলাম, এই পাত্রটার গায়ে মেখে দিচ্ছি। আপনারা ভাবতে পারেন যে আমি এটা কেন করছি। আসলে পাত্রটা হচ্ছে নতুন পাত্র, ধোয়া, তো এটার মধ্যে দইটা জমাট বাঁধবে না, তাই আমি পুরান দই মানে দই বীজ যেটা সেটা হচ্ছে একটু পাত্রের গায়ে মেখে নিচ্ছি, যেন এটা দই হতে জমাট বাঁধতে একটু সাহায্য করে। আপনারা এটা সবসময় খেয়াল রাখবেন, বাজার থেকে নতুন পাত্র কিনে আনলে এভাবে দই বানানোর সময় এভাবে লেপে দিবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের দইও হয়ে যাবে। তো আমিও সেটা করছি, সুন্দরভাবে লেপে দিচ্ছি। আমি তারপর একটু ভয়ে ছিলাম হবে কি হবে না, কিন্তু মাশাআল্লাহ হয়েছে। তো এখানে আমি ফ্যান ছেড়ে দুধটাকে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। একদম গরম দুধের সাথে দই বীজ কখনোই মিশাবেন না, তাহলে ছানা ছানা হয়ে যাবে। তো আমি এই দইটা একটু ফেটে নিচ্ছি। একদম ক্রিমি টেক্সচার তো আসবে না, তারপরও যতটুকুই সম্ভব আমি ফেটে নেব। তারপর আমি এটা কিন্তু ওই যে দুধটা দেখছেন ওই দুধের সাথে অ্যাড করে দিব। আমি এখানে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি কীরকম হয়। এই যে একদম মিহি করে নিয়েছি আমি, যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে আমি ততটুকু মিহি করে নিয়েছি। এখন আমি অল্প একটু দুধ এই যে এই বাটিটার মধ্যে নিয়ে মিক্স করে নিব। আগে দেখবেন, আপনারা চেক করবেন যে দুধের যে টেম্পারেচার সেটা নর্মাল আছে কি না, তাহলেই আপনারা এই দুধটা ওই আগের দইটার সাথে মিক্স করবেন, তাহলে আর ফাটার সম্ভাবনা থাকে না। তো আমি এটা ভালোভাবে মিক্স করে তারপর আমার যেই দইয়ের জন্য যে দুধটা তৈরি করা এই যে এখানে ঢেলে দিলাম সম্পূর্ণ দইটা। তারপরে একটু নেড়ে নিব, ভালোভাবে মিক্স করে নিব। আর এখানে খুব সুন্দর বাবলস হয়েছে। আপনারা যদি দইয়ের উপরে বাবলস চান তাহলে দইটা উপর থেকে ঢালবেন, তাহলেই হবে। আমি এখানে ক্যারামেল তৈরি করে দইয়ের কোনো কালার দিইনি, আমার দইটা সাদাই পছন্দ আর আমার দইটা সাদাই হয়। আপনারা যদি ক্যারামেল তৈরি করে কালার করতে চান ওইটা করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি পরের দিনের ভিডিও, এটা দইটা আমি এভাবে জাগ দিয়ে রেখে দিয়েছিলাম।
এই যে দেখুন আপনারা আমার দইটা, মাশাআল্লাহ আমার দইটা খুব সুন্দর হয়েছে। আমি এটা 12 ঘন্টা রেখেছিলাম, আপনারা চাইলে আরও বেশি ঘন্টাও রাখতে পারেন। তো আমার 12 ঘন্টার মধ্যে দইটা কমপ্লিট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ আপনারা এভাবে রেসিপি ফলো করলে আপনাদের দইটাও খুব সুন্দরভাবে জমবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে জমেছে, দেখেন অনেক সুন্দর। তো এই হচ্ছে আমার দইয়ের ফাইনাল লুক। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। তো এই ছিল আমার সিম্পল ওয়েতে করা দইয়ের রেসিপি। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি, দেখুন আমার দইটা কেমনভাবে জমেছে, একদম ক্রিমি ক্রিমি। যেহেতু ঘরের তৈরি আপনারা কয়েকদিন রেখেই খেতে পারবেন, তবে বেশি দিন রেখে খেতে যাবেন না, যেহেতু দই এটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে। এই যে দেখুন আমার দইটা কত ক্রিমি হয়েছে মাশাআল্লাহ। আপনারাও এভাবে ঘরে দই তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আর আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।